হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গরমে কইতে কইতে আর ভালো লাগে না। গরমে কোনো জায়গা শান্তি নাই, কোনো জায়গা না। মানে সিরিয়াসলি গরমে আমার হাত পুড়ে যাচ্ছে, মানে পুরো হাত পাও। তো জাস্ট অস্থির লাগতো, যেটাকে কি বলে, কি জানি একটা কোরিয়ান শিখছিলাম, ভুলে গেছি। আর কালকে জানি কি ধরে কোরিয়ান শিখছিলাম, সেটা হলো আজকে অনেক গরম পড়ছে, সেটা না, মানে আমার গরম লাগতেছে, গরম লাগতেছে, এটা জানি কি ছিল, মেউ থপসিনিদা গরম লাগতেছে, না সরি, মেউ থপসিনিদা গরম পড়ছে, অন্যরকম মেউ থপসিনিদা আজকে গরম পড়ছে। আর গরম লাগতেছে বলতে মেউ থাও নিক্কি মেয় তার মানে ভুলে যাই কে বারবার, মেউ থাও নিক্কি মেয়, এটা মানে গরম লাগতেছে আর হাত পুড়ে যেতেছে। থাও যাই করে ভুলে গেছি। তো গরমে জাস্ট অস্থির লাগতেছে, এটাই। আর ঈদের ছুটিতে বাসার তো কমবি সবাই ঈদের ছুটিতে বাড়ি গেছে। তো আস্তে আস্তে শনিবার থেকে সব অফিস খুলবে, তো আস্তে আস্তে সবাই আসতেছে, মানে এখন জায়গা মতো ফিরে। এই যে আমাদের গোলের অবস্থা। ও আস্তে আস্তে সবাই চলে আসবে ঢাকায়। ও গরমে আমার ঠান্ডা লাগতেছে, চান্দিটা ফাটে গেল। এই চপ, দেখ 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 দেখ, পাগলা হয়ে গেছে। দেখেন কি পাগলামিটা করতেছে। আরে দাঁড়া, হয়েছে, পাগলা হইস না শালা। দাঁড়া, এই যে পানি আনছি আর সেটা এখন লাফাইতেছে। আর সবচেয়ে বড় কথা, এই গরমে চুলটা খুলে গেছে, খোপা বান্ধ তো অল্প কটা, পাগলের মতো দাঁড়াইতেছে। ওই স্টপ, ভেতর ভয় পাস কে? চাইলো শেষ, মানে খাবারও শেষ, আর এই জোর খাবার। অন্য কোনো পাখি বা কোনো কিছু দেখি পোষ মানে, আরে কেমন জানি পোষ মানার তো কোনো চান্সই নাই, আর পাগলামি করে বেশি। हाथ में हाथ जो दे गया चलू में जहाँ जहाँ। গরমে শেষ, অল্প কটা চুল যা হয় আর কি, খোপা আটকে না খালি খুলে যায়, জাস্ট করার নেই। এ দেখো আমি মেহেদি নিয়েছি। ভাল লাগে না, ভাল লাগে না, আমি পাগল হয়ে যাব। মিথ্যা মিথ্যা মিথ্যাস্য, তুমি পাগল, তাহলে আমি পাগল না মিথ্যা? আই ডোন্ট নো। আমার এই ভিডিও দিয়ে কোনোদিন আমার আত্মীয় স্বজনকে দেখে ভুলে শুলেও আমি শোরুমে মরে যাব।
গরম, কি করব? হোয়াট আর ইউ ডুইং? তাহলে তো তুই হোয়াট আর ইউ ডুইং, আমি কি করব এটারে কি বল ইংরেজিতে? আই ডোন্ট নো। গরমের নাম নাকি বাবাজি, জানি না কে কইছিল, জানি না। অস্থির মানে পাগল হয়ে যেতেছি। তো এই জায়গায় যেই মানে এই জায়গায় যে রুমের বাইরে যে একটু বারান্দার মতো জায়গা আছে, এইখানে যে বালিশ টালিশ, তারপরে যে ফ্যান নামছি, তুলনামূলক রুমের থেকে তুলনামূলকভাবে এই জায়গাটা একটু ঠান্ডার কারণ কারণ এই যে যে ছাদটা এর উপরে টিন আছে, বা বলতে গেলে যে দ্বিতীয় ছাদের কারণে ডাইরেক্ট গরমটা আসে না, কম আসে। তো এইখানে একটু শুইছি। তার মধ্যে মা এসে জিজ্ঞেস করতেছিল যে আইসক্রিম খাবি নাকি। তো একটা আইসক্রিম আছে না, কোনো মতে নারকেলের সোবা দেওয়া থাকে, মিষ্টি মিষ্টি না, তো আইসক্রিম খাবো না, কিন্তু মন চাইতেছিল, তো মনের মতো আইসক্রিম নাইও দোকানে। কত হলো, গরমে পাগল হয়ে যাচ্ছে আমি। এই যে এখানে শুরু এইটুক জায়গার মধ্যে এখানটা ছাড়লে মানে তুলনামূলকভাবে আবহাওয়াটা একটু ভালোই লাগে। আর একটু মোবাইল চাপবো, ঘুম আসাতে ঘুমাই যাবো। গরমে চোখ মুখ ফুলে গেছে, চোখটা বুঝতেছিলাম। আবার বলে বাসায় লিচু আনছে, লিচু আনছে, তাই বললো যে আগের দিন তো লিচু গুনছি, এটা আজকে লিচু কয়েক পিস আছে। কত পিস আজকে? 100 পিস। এই যে এখন এগুলো আবার গুনবে, আজকে আজকে ইনি গুনবে, এমনি গুনে। আগের দিন আমি গুনে বলছি যে বেশি, একটা না দুইটা, আজকে ইনি গুনতে বসছে। কাটাকাটি বাদ, কি করে ফেলাচ্ছে জিনিসটারে। হ্যাঁ, 25, 27, 28, 32, 43, 50, 58, এখানে 8টা বেশি আছে। এইটাই হচ্ছে 58টা। রামু আবার খাইছে কমতে জানে। আমি একটা তো গুনার পরে গেছি, ওখানে কম হবে। 4, 7, 7, 9, 9, 12, 14, 16, 17, 19, 20, 21, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, এখানে ফুল 50টা, এখানে ফুল 50টা, এখানে 58টা, কিন্তু মেলা দিচ্ছে। এখানে 50টা, এখানে 58টা। এক থলে 58টা হয়েছে, এক থলে 50টা। এগুলো যে দামে বলছো সে দাম। এই লিচুগুলো আমারে গুনতে আনছিল, পরে হ্যাঁ নিজে গুনেই 108টা পাইছে। এই যে আবর্জনা সহ গুণ ছিল, তাই যেগুলো কাটে বাদ দিছি। কথা হলো এই যে ঝুড়ি নিছি, এখন আমি নিজে গুনবো যে আসলে কয়টা হয়েছে। এর মধ্যে অনেকগুলো খাওয়া, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17, 4টা মানে 5টায় 18টা, মানে এখানে আছে 90টা, মানে 89টা আছে। এর মধ্যে মা খাইছে, আমি খেয়েছি, পাশের রুমে আরেকজনে দিয়েছে। তার মানে নগদের উপরে প্রায় 18-19টার মতো খাওয়া হয়ে গেছে। তবে আগের দিনের থেকে না এবার লিচুর কোয়ালিটিটা আরো ভালো বেশি।
আব্বু একবার না লিচু আনছিল আমার মনে আছে এর থেকে অনেক বড়, কিন্তু বড় সাইজ আছে। ওগুলোর দাম কত করে? হুম, গোনা শেষে জায়গায় বসে যে কটা লিচু খাইছে দেখো, ওই যে খাইলে কিন্তু আরো খাইতে পারবো। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা এখন পেয়েছি, আর 4টা তখন গুনতে গুনতে খাইছি, মানে যখন ছিঁড়ছে তখন। কথা হলো এখন এই যে এলোমেলোটা, এটা এখন আমার গুছাইতে হবে। কেমনে জানি। এই যে আসল জিনিসের এই যেগুলো ফালানো, বাইরে কেউ নাই রে, এমন কেউ নাই, ওগুলো এখানে জামা কাপড় নাড়া, ওই যে এখানে ফালাবো। হ্যাঁ ডিওজি, বাঙালিকে কি সুবিধা না, সব জায়গায় ময়লা ফেলাইতে পারে, তার মানে আশেপাশে সব জায়গায় ময়লা। কোন এক জায়গায় শুনছিলাম যে আলিশি বড় ভালো জিনিস যদি তারা পয়সা রাখা যায়। মানে এইখানে বসে আছি অনেকক্ষণ ধরে হিসকি আইতাছে, হিসকি পায় না, হিসকি আইতাছে, আর হিসকিরে আমি বকতাছি মা গো পানি খাইতে, তো মগটা একটু দূরে আসলে যে 4 কদম হাইটটা যাওয়া লাগবো আর কি, মেলা অনেক দূরে আসছিল। পরে মেলাক্ষণ ধরে হিসকি দিতেছি যে মা কাছতে ওইটা এটা পানি দিয়ে গেল। এটা এক কাকু বলছিল আমার যে আলিশি বড় ভালো জিনিস যদি তারা পুষে রাখা যায়। আর সারাদিন গরমে জীবনটা জর্জরিত হয়ে গেল, গরমের বিষয়ে কিছু বলারই নেই। গরমে এবার রাতে কম্বলটা বেরোইতে হবে, এত গরম পড়ছে, মানে শীত পড়ছে। ও কি চাই কর না কেন? কি এটা মা ডাইকে সোন পাপড়ি কিনে দিল, এই যে আমি না এগুলো আগে পরে খাইছি, অতটা স্বাদ লাগে না কে জানি। না ভাল লাগে নাই, বেশি মিষ্টি বুঝছেন, তেলে আর আমি কতগুলো কিনবে, মানে আমার কাছে না জিনিসটা শক্ত তো এই জন্যই লাগে না। সোন পাপড়িটা তো একবারে গালে নিলে মিলা যায়। না ওটা হাওয়ার পিঠাই, ওটা হাওয়ার পিঠাই।